সুপ্রিয় শিক্ষার্থী, আধুনিক চিরায়ত দর্শন হিউমো কান্ট নামক কোর্স থেকে আমরা আজকে ইমানুয়েল কান্ট সম্পর্কে যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত আকারে আসে সে সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আসছে ইমানুয়েল কান্টের পুরো নাম কি? কান্টের পুরো নাম হলো ইমানুয়েল কান্ট। কান্ট কোন দেশের দার্শনিক? কান্ট জার্মান দার্শনিক। কান্টের দুটি বিখ্যাত গ্রন্থের নাম বলো। ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কার রচিত যদি প্রশ্ন আসে, ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থের রচয়িতা ইমানুয়েল কান্ট। কান্ট কোন যুগের দার্শনিক? কান্ট আধুনিক যুগের দার্শনিক। কান্ট কোন ধরনের দার্শনিক? কান্ট বিচারবাদী দার্শনিক। কান্টের জ্ঞান বিষয়ক মতবাদের নাম কি? কান্ট জ্ঞান বিষয়ক মতবাদের নাম হলো বিচারবাদ। শর্তহীন আদেশ কি? ইমানুয়েল কান্টের মতে শর্তহীন আদেশ হচ্ছে এমন এক ধরনের আদেশ যা কোনো কাম্য বস্তু বা লক্ষ্য অর্জনের নিয়ম হিসেবে নয়, বরং তা নিজ গুণেই গৃহীত হয়। কান্টের শর্তহীন আদেশ কি শর্তযুক্ত? এর উত্তরে বলা যায় না, কান্টের শর্তহীন আদেশ শর্তযুক্ত নয়, অর্থাৎ তা শর্তহীন। কান্টের মতে প্রজ্ঞা কি? কান্টের মতে প্রজ্ঞা হলো সেই ব্যক্তি যা জ্ঞানের অভিজ্ঞতা পূর্বক সংগ্রহ করে দেয়। ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থের লেখককে? ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থের লেখক হলো ইমানুয়েল কান্ট। কান্টের মতে জ্ঞানের দিক কয়টি? কান্টের মতে জ্ঞানের দিক হলো দুটি, একটা উপাদানগত দিক আর একটি আকারগত দিক। কাকে বিচারমূলক ভাববাদী বলা হয়? ইমানুয়েল কান্টকে বিচারমূলক ভাববাদী দার্শনিক বলা হয়। কান্টের মতে বচন কয় প্রকার? কান্টের মতে বচন দুই প্রকার, যথা সংশ্লেষক বচন এবং বিশ্লেষক বচন। কান্টের বিচারবাদ কি? কান্টের বিচারবাদ জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত সেই মতবাদ যা মনে করে জ্ঞানের জন্য, প্রকৃত জ্ঞানের জন্য বুদ্ধির পাশাপাশি অভিজ্ঞতা উভয়ের প্রয়োজন, অর্থাৎ জ্ঞানের জন্য বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়েরই প্রয়োজন। পূর্বত সিদ্ধ কথাটির অর্থ কি? পূর্বত সিদ্ধ কথাটির অর্থ হলো অভিজ্ঞতা পূর্ব। পূর্বত সিদ্ধ বলতে এমন এক ধরনের অবধারণকে বোঝায় যা একটি সার্বিক এবং আবশ্যিক সম্বন্ধকে নির্দেশ করে। কান্টের মতে অবধারণ কি? কান্টের মতে অবধারণ চিন্তার এমন একটি উপাদান যার সাহায্যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কিছু স্বীকার করে। অবধারণ কয় প্রকার? ইমানুয়েল কান্টের মতে অবধারণ দুই প্রকার, যথা সংশ্লেষক অবধারণ এবং বিশ্লেষক অবধারণ। বিশ্লেষক অবধারণ কি? বিশ্লেষক অবধারণ বলতে সেই অবধারণকে বোঝায় যে অবধারণের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করে না, অর্থাৎ উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করলেই বিধেয় পদকে পাওয়া যায়। আর বিধেয় পদের একটি বিধেয় অবধারণ বিশ্লেষক অবধারণের একটি উদাহরণ হলো সব কুমারই অবিবাহিত, অর্থাৎ কুমার মানেই অবিবাহিত, অর্থাৎ এখানে বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করছে না। আর সংশ্লেষক বচনকে বলে যে বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে, তাকে বলা হয় সংশ্লেষক বচন। কান্টের মত অনুসারে অধিবিদ্যা কি সম্ভব? হ্যাঁ, ইমানুয়েল কান্টের মতে অধিবিদ্যা সম্ভব।